হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমি আশিক, SSAR অন ফায়ার ইউটিউব চ্যানেল। আজকের কথাটি হবে ইনশাআল্লাহ আমাদের মধ্যবিত্ত বাবাদেরকে নিয়ে। তো আপনাদের যদি ছোটোখাটো যদি কোনো গল্প থেকে থাকে বা কথা থেকে থাকে আমার সাথে একটু হলেও শেয়ার করেন। ইনশাআল্লাহ আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের বাবাকে নিয়ে বলবো। ছোট থেকে দেখতেছি আমাদের বাবা কতই না পরিশ্রম করতেছে আমাদের জন্য। এটা তো আমাদের জন্য অনেক কিছু, কিন্তু আমরা মধ্যবিত্ত ছেলেরা মাঝে মাঝে বাবাকে কতই না বকা দিই, কতই না রাগারাগি করি বাবার সাথে, যে বাবা আমাকে এটা দিল না, বাবা আমাকে ওটা দিল না। কিন্তু একবার ভাবুন, ছোটবেলায় আপনি না চাওয়াতে আপনার কত শখ পূরণ করেছে ওই পরিশ্রম করা বাবাটা। তো আপনি যেহেতু এখন বড় হয়েছেন, ধরেন আমার মতন, এখনও আপনি বাবার সাথে রাগারাগি করেন, তো গালাগালি করেন। তা আমি করি না, হয়তো আপনিও করেন না, কিন্তু আমার মতন আপনার মতন হাতে অনেক ভাই আছে। এখন তো মাঝে মধ্যে দেখা যায় যে কিছু কিছু ছেলে বিশাল বড় হয়ে গেছে, বাবা গায়ে পর্যন্ত হাত তোলে, তাই না? এই কাজটা আমরা কখনোই করবো না ইনশাআল্লাহ। কারণ বাবা আমাদের এমন এক বট গাছ, যে বট গাছ না থাকলে আমাদের মতন ছেলেরা এইভাবে গড়ে উঠত না। বাবা আছে বিদায় আমরা এখনো ভালোভাবে সুস্থভাবে বাবা মার সাথে চলাফেরা করতে পারতেছি, আমাদের বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে পারতেছি। তো সবশেষে একটা কথাই বলবো, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। বাবা আছে বিদায় আমরা ছেলেরা, মধ্যবিত্ত ছেলেরা এখনো কিছুটা হলেও কষ্ট কম অনুভব করতেছি। যখন বাবা থাকবে না, তখন একটা মধ্যবিত্ত ছেলের সমস্ত ভার, ওই ফ্যামিলির সমস্ত দায়িত্ব তার ওই ছেলের উপর এসে পড়বে। তাহলে ভাবেন তখন আপনি কি করবেন? তখন আপনার বাবার সাথে আপনি কি করছেন? রাগারাগি করছেন, গালাগালি করছেন। তখন এগুলো কথা খুব মনে পড়বে যে বাবা একসময় ঠিক বলতো, কষ্ট রোজগার করা এত সহজ না। আমরা যতটা সহজ মনে করি এতটা সহজ না। সেটা হয়তো আমরা কিছু কিছু ছেলেরা জানি। এখনো বাবা থাকা অবস্থায়, বাবা থাকতে আমাদের যে একটা চাপ, বাবা না থাকলে এই চাপটা আরো কিরকম হবে। কথাটা ভাবলেই কেমন জানি লাগে। এই বয়সে ফ্যামিলির ভার কাঁধে নেওয়া। আমার তো বাবা আছে, আমি তো না হয় অল্পতেই আলহামদুলিল্লাহ কষ্ট করতেছি, কিন্তু যাদের বাবা নাই তাদের কি অবস্থা একবার ভেবে দেখেন। আমার এক বন্ধু, নাম ইউসুফ, গত 5-7 বছর হবে, হয়তো তার বেশিও হতে পারে আনুমানিক, আমি হয়তো অতটা মনে নাই। ওর সাথে আমার পরিচয় প্রায় আমি যখন বগুড়া শহরে প্রথম আসি, তখন ক্লাস 3-4 হতে পড়ি, তখন থেকে ওর সাথে আমার পরিচয়। এরকম পরিচয় হতে হতে এরকম অবস্থা। তার কিছু বছর পরে ওর বাবা মারা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর থেকেই ও এত পরিশ্রম করতেছে, ওর ফ্যামিলি, ওর মা, ওর বোনও ছিল বড়, সেই বোনও মারা গেছে, কি একটা রোগ ছিল, মারা গেছে। তো ওই হয়তো বুঝতেছে যে ফ্যামিলির ভার
কতটা কষ্টকর, কতটা কিছু বলার নেই। যার কাঁধে যখন যে ভার পরে সেই বোঝে যে কষ্ট কি জিনিস। বাবা থাকতে মূল্য দিই নাই, বাবা চলে গেছে এখন বুঝতে পারি। তো যাই হোক, আমরা কোনোদিন বাবার সাথে রাগারাগি করবো না, বাবাকে গালাগালি করবো না। আর বাবাকে কোনো দিন কোনো অবস্থাতেই না গায়ে হাত তোলা যাবে না, ইনশাআল্লাহ আমরা এই প্রতিজ্ঞা করি আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। কাজে ধরতে হবে, হয়তো ডাকাডাকি করতেছে, আমি উপরে আছি ছাদে। তো আপনাদের যদি কোনো ছোটোখাটো গল্প থেকে থাকে ইনশাআল্লাহ আমার সাথে শেয়ার করতে পারেন, আমি একটু হলেও সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।